চাঁদপুর জেলার পশ্চিম পাশে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর সঙ্গম স্থলে অবস্থিত মলহেড যাত্রী নদীর মোহনা নামেও পরিচিত। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র নয়, বরং রহস্যময় কাহিনী ও বিপদের স্মৃতি বিজড়িত স্থান হিসেবেও পরিচিত। এখানে নদীর বিশাল স্রোত এবং ভয়ঙ্কর ঘূর্ণিপাক দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমায়। মলহেড শব্দটি এসেছে ইংরেজি শব্দ মলহেড থেকে, যার অর্থ হলো বিক্ষুব্ধ তরঙ্গের অভিঘাত থেকে ভূমিকে রক্ষা করার জন্য তৈরি পাথর বা কংক্রিটের শক্ত প্রাচীর। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর শহরকে পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার প্রবল স্রোত এবং ঘূর্ণির প্রভাব থেকে রক্ষা করার জন্য বোল্ডার দ্বারা নির্মিত এই বাঁধ নির্মাণ করেন। এর ফলে তৈরি হয় ত্রিকোণাকৃতির মলহেড, যা আজ চাঁদপুরের নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক। মলহেড থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অপূর্ব। নদীর তীর থেকে পশ্চিম দিকে বিস্তৃত দিগন্ত জোড়া সূর্যের মিলান্দাজ এই স্থানের প্রধান আকর্ষণ। তিনটি নদীর জলধারা একত্রে মিশে যে দৃশ্যপট সৃষ্টি করে তা প্রকৃত প্রেমীদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ার তীব্র স্রোত মলহেড এলাকায় বিশাল ঘূর্ণিপাক সৃষ্টি করে। এটি স্থায়ীভাবে কোরাইলার মুখ নামে পরিচিত। বহু লঞ্চ, কার্গো ট্রলার, এমনকি মানুষও এই ঘূর্ণিপাকের কারণে নিখোঁজ হয়েছে। একে স্থায়ীভাবে মৃত্যুকূপ বলা হয়। সাধারণত নদীর তীর অগভীর হয়ে থাকে, তবে চাঁদপুরের এই মোহনা ব্যতিক্রম। বর্ষাকালে এটি আরো গভীর এবং বিপজ্জনক হয়ে ওঠে। এখানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর ইতিহাসে এটি এখন অন্যতম ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে চিহ্নিত। তিরি নদীর মোহনার সঙ্গে জড়িত আছে বেশ কিছু লোককাহিনী। জনশ্রুতি অনুসারে বহু বছর আগে এক দরিদ্র ছেলে এখানে অভিশাপ দিয়েছিল, যার ফলে রাতারাতি এই স্থানটি নদীর অতলে হারিয়ে যায়। আরেকটি কাহিনীতে শোনা যায়, ডুবে যাওয়া একটি লঞ্চে ডুবুরির এক ছেলেকে চেয়ারে বসে থাকতে দেখেছিল। যদিও এসব গল্পের কোনো প্রমাণ নেই, তবে স্থানটির বিপজ্জনক বৈশিষ্ট্য এসব গল্পের সত্যতার ইঙ্গিত দেয়। সরকারিভাবে চাঁদপুরের এই নৌপথকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্ষাকালে ঘূর্ণিপাকের আশেপাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে খুঁটি পুঁতে সতর্কতা দেওয়া হয়। তবুও প্রতিদিন পদ্মা, মেঘনা পাড়ি দিতে গিয়ে ট্রলার, লঞ্চ এবং কার্গো জাহাজ দুর্ঘটনার শিকার হয়। তিরি নদীর মোহনা চাঁদপুরের অন্যতম প্রধান পর্যটক স্পট। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জন্য মলহেডে প্রতিদিন অসংখ্য মানুষ আসে, তবে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন। বিশেষ করে নৌপথের বিপদের কথা মাথায় রেখে এখানে ট্যুর গাইড, উদ্ধার টিম এবং সচেতনতামূলক নির্দেশনার প্রয়োজন রয়েছে।